নাম জমিদার বাবু। ও শরৎ, তুই এই সময় এখানে? বাবার সাথে দেখা করতে এসেছিস নাকি? আগে না জমিদার বাবু, আমি আপনার কাছেই এসেছি। আসলে জানি না আপনাকে বলা উচিত হবে কি না, কিন্তু না বললেও যে চলবে না। তা কি হয়েছে কি শরৎ? কি এমন কথা বলবি যার জন্য তুই এত ইতস্তত করছিস? জমিদার বাবু, নূপুর, মানে আপনার কন্যা নূপুর। নূপুর? কি হয়েছে নূপুরের? কোথায় সে? আরে পরিষ্কার করে বল না। আগে জমিদার বাবু, বলতেও লজ্জা লাগছে। নূপুরকে দেখলাম ওই গ্রামের শেষ প্রান্তে বসে ওই গোয়ালাদের ছেলেটার সাথে বসে বসে এই রাসলীলা করছে। ছি 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 ছি, দেখা যায় না চোখে। কে বলছিস? কে? আমার মেয়ে নূপুর? হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ। আমিও তো দেখে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু যখন দেখলাম তারা দুজনে হাতে হাত দিয়ে ছি 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 ছি, তাই বলে একটা নিচু জাতের ছেলের সাথে, হ্যাঁ, গ্রামের লোক দেখলে কি হবে বলুন তো? কি বলছিস তুই? গ্রামে এই খবর উঠলে যে সর্বনাশ হয়ে যাবে। শরৎ, শরৎ, তুই এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে মেয়ের সাথে সাথে ওই বজ্জাত ছোকরাটাকে মারতে মারতে নিয়ে আসবি। যা যা। ঠিক আছে জমিদার বাবু, আপনার যেমন হুকুম। আপনি একদম চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কোনো বদনাম হতে দেব না। আমি তোর সাথে, বুঝলি, তোর সাথে কয়েকজন লাঠিয়ালকে দিচ্ছি, ওরাও সঙ্গে যাবে। এতদিন ধরে আমি ওই নূপুরের আশেপাশে কুকুরের মতন ঘুরেছি, কিন্তু ও আমায় পাত্তা অবধি দেয়নি। আর ওই ছোট লোক ছেলেটার সাথে প্রেম করবে, ওই ছেলেটাকে আগে মারবো, তারপর নূপুরের সাথে বিয়ে করে এই সমস্ত জমিদারি আমার নামে করবো। রাজ্য আমার হবে, আবার রাজকন্যাও আমার হবে। আজকে কতদিন পরে তোমার সাথে দেখা হলো নূপুর। আমি প্রায় দিন এই পুকুরের ধারে এসে তোমার পথ চেয়ে বসে থাকি। কি করব বলো, সারাদিন ঘরে এত লোক থাকে যে একটু বেরোনোর সুযোগ পর্যন্ত পাই না। আজকে কত কষ্ট করে এখানে এসেছে তুমি ভাবতে পারবে না। জানি নূপুর, জানি, আমি সব জানি, কিন্তু কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো তো? আমি সত্যি জানি না গো, কিন্তু বাবা যে কিছুতেই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। হ্যাঁ, জমিদারবাবু যদি জানতে পারেন তার মেয়ে গ্রামের এক গোয়ালার ছেলেকে ভালোবাসে, তিনি হয়তো আমাকে মেরেই ফেলবেন। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আজকে তোদের দুজনকে আমি ছাড়বো না, দাঁড়া। জয়ন্ত আর নূপুরের বুঝতে বাকি রইল না যে তাদেরকে মারার জন্য ওরা আসছে। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। শরৎ আমাদের কথা বাবাকে বলে দিয়েছে। ওরা 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 নির্ঘাত তোমাকে মারার জন্য আসছে। তুমি পালাও। না 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 না, এই অবস্থায় আমি তোমাকে একা ছেড়ে রেখে যাব না, কিছুতেই না। দাঁড়া দাঁড়া বলছি, আজকে তোদের রাসলীলা আমি চিরকালের মতন ঘুচিয়ে দেব। জয়ন্ত, জয়ন্ত পালাও, ও আমাদের দিকেই আসছে, পালাও। নূপুর, নূপুর আরো জোরে পা চালাও নূপুর, আমাদের আমাদের ওদের নাগালের বাইরে যেতে হবে, জলদি জলদি। এবার 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 আমরা কি করব জয়ন্ত? সামনে যে জঙ্গল, আমাদের এই জঙ্গলের মধ্যেই ঢুকে লুকিয়ে পড়তে হবে নূপুর, নইলে নইলে ওরা আমাদের ধরে ফেলবে। শিগগির চলো। ও, তার মানে ওরা এই জঙ্গলের মধ্যে ঢুকেছে। হ্যাঁ, কি ভেবেছিস বেঁচে যাবি? কখনো না। কি করছেন বাবু? ওই জঙ্গলের মধ্যে যাচ্ছেন কেন? তার মানে হ্যাঁ, বুঝতে পারছো না ওরা এই জঙ্গলের মধ্যে ঢুকেছে? ওদের ধরতে হবে তো নাকি? চলো। না বাবু না, ওই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়, ওই জঙ্গলকে সকলে ডাইনির জঙ্গল বলে। ওই জঙ্গলে ঢুকে কত লোকের যে মৃত্যু হয়েছে তার হিসেব নেই। আরে তোমরা পাগল হলে নাকি? এসব গল্প। আর জঙ্গলে না ঢুকলে ওদের ধরবো কেমন করে? বাবু আমরা এখানেই অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে আসবে। এই ভয়ঙ্কর জঙ্গলে থাকতে পারবে নাকি? ওই জঙ্গলে সাক্ষাৎ জম রয়েছে। আরে না না,
যদি ওরা জঙ্গল পার করে অপর দিক দিয়ে পালিয়ে যায়? সেটা যে অসম্ভব বাবু, জঙ্গলের ওই প্রান্তে যে বড় নদী রয়েছে, ওই নদী ডিঙানো সম্ভব নয়। উফ, ঠিক আছে, তবে তবে এখানেই আমরা উঁট পেতে দাঁড়িয়ে থাকি, ওরা এলেই ধরে ফেলবো। আর পারছি না, আমি আর পারছি না গো। মনে হচ্ছে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। শান্ত শান্ত নূপুর, নূপুর শান্ত। এখানে আমরা একদম সুরক্ষিত। সে ঠিক আছে, কিন্তু আমার 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 খুব জল তেষ্টা পেয়েছে গো। তার উপরে খিদেতে যেন পেটের নাড়ি ভুড়ি অব্দি জ্বলছে। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এইখানে এই কুঁটার ধারেই বসে অপেক্ষা করো। আমি দেখছি তোমার জন্য কিছু ফলমূল জোগাড় করে আনি। আমি আসছি। এই বলে জয়ন্ত জঙ্গলের মধ্যে এদিক ওদিক অনেক খুঁজে কিছু ফল জোগাড় করল। তারপরে সামনে বয়ে যাওয়া নদী থেকে নারকেলের খোলায় করে জল নিয়ে সেই কুয়োর কাছে এসেই তার বুক যেন ধড়াস করে উঠল। সে চমকে দেখল নূপুর সেখানে নেই। জয়ন্ত হাতের জিনিস রেখে উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে শুরু করলো। নূপুর, নূপুর, তুমি 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 কোথায় নূপুর? হে ভগবান, এই জঙ্গলের মধ্যে আমি ওকে কোথায় খুঁজে পাবো এখন? নূপুর, বাঁচাও বাঁচাও, জয়ন্ত আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে জয়ন্ত। নূপুর, হ্যাঁ এটা তো নূপুরের গলা, আর গলাটা তো কুয়োর মধ্যে থেকে আসছে। নূপুর, নূপুর, কোথায় তুমি? বাঁচাও জয়ন্ত, আমাকে বাঁচাও, আমার খুব ভয় লাগছে জয়ন্ত। এটা কুয়োর মধ্যে থেকে আসছে মনে হচ্ছে। এক্ষুনি আমাকে নূপুরকে বাঁচাতে হবে। নূপুর, তুমি ভয় পেও না, আমি আসছি। জয়ন্ত তুমি কোথায়? জয়ন্ত আমাকে বাঁচাও। এই কি কাণ্ড, এক্ষুনি তো কুয়োর মধ্যে থেকে শব্দ আসছিল, আর এখন এটা কি হচ্ছে? নূপুর, নূপুর, তুমি কোথায়? আমি এখানে জয়ন্ত। তুমি ওখানে কি করছো? আমি যে এখানে জয়ন্ত, এখানে। নূপুর, নূপুর, তুমি এখানে? তাহলে কুয়োর মধ্যে থেকে কার আর্তনাদ শোনা যাচ্ছিল? কুয়োর মধ্যে? কিন্তু আমি তো উপরেই ছিলাম। ও বুঝেছি, এটা নিশ্চয়ই ওই ডাইনির কারসাজি। হ্যাঁ, ডাইনি? তার মানে কি বলছো কি? ওমা তুমি শোনোনি? এই জঙ্গলকে তো লোকে ডাইনির জঙ্গল বলে। এখানে নাকি রূপ বদল করতে পারে একটা ডাইনি থাকে। নিশ্চয়ই সে তোমাকে আকর্ষণ করার জন্য ডাকছিল। কি বলছো কি? না না, তাহলে আর এই জঙ্গলে এক মুহূর্ত নয়। শিগগির চলো, আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাই। চলো। এ কি, এইদিকেও নদী? কিন্তু আমি তো দেখলাম পূর্ব দিকে নদী বইছিল। হে ভগবান, এবার আমরা যাব কোথায়? এই জঙ্গলের 3 দিকে যে নদী। চলো আমরা সামনের দিক দিয়েই যাই। এই জঙ্গল মোটেই সুবিধের নয়। কিন্তু ওইদিকে যদি ওরা এখনো বসে থাকে? বসে থাকবে? কে বসে থাকবে? ওমা, এর মধ্যে ভুলে গেলে ওই নায়েবের ছেলে আর লাঠিয়ালগুলো। ও হ্যাঁ, খেয়াল ছিল না। এই অন্ধকারে কেউ আমাদের দেখতে পাবে না। চলো তো। ভেবেছিলি পার পেয়ে যাবি, তাই না? অত সোজা না। সেই থেকে আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, এত সহজে তোদের রেহাই নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। দেখো দেখো, আমরা কিন্তু কোনো অন্যায় করিনি। হ্যাঁ, ওসব ন্যায় অন্যায়ের বিচার ওই জমিদারের কাছে গিয়ে হবে। বামন হয়ে চাঁদে হাত দিবি, তাই না? হ্যাঁ বেটা বজ্জাত, এই মার ওকে, মার। ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমাকে ছেড়ে দাও, আমি কিছু করি, আমাকে ছেড়ে দাও। এই চলো, ওকে জমিদারের কাছে নিয়ে চলো। জমিদারের মেয়ের সাথে প্রেম করবে, হ্যাঁ? কত সাহস! এই চল চল। ছি 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 নুপুর, ছি। তোর থেকে আমি এমনটা আশা করিনি। তুই একটা নিচু জাতের ছেলের সাথে, ছি 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 ছি, আমার তো বলতেও লজ্জা লাগছে। জমিদার বাবু এই সারাদিন ধরে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল, কিন্তু আমিও না ছোটবান্দা, ঠাঁই বসেছিলাম। অবশেষে বাগে পেয়েছি বেটা। জানোয়ার, তোর এত সাহস! তুই আমার মেয়ের সাথে, তুই ভাবলে কি করে? জমিদার বাবু, আমরা কোনো অন্যায় করিনি। নূপুর, ও আমাকে ভালোবাসে। নূপুর, বলো। নুপুরের মতো মেয়ের তুই চাকর হবারও যোগ্য নস। নুপুর নাকি ওকে ভালোবাসবে? যা, দূর হ, ওকে এক্ষুনি কারাগারে ঢুকিয়ে দাও, যাও। নূপুর, আজকে আজকে আমাকে এইভাবে অপমান করা হলো, আর তুমি কিচ্ছুটি বললে না। আমি জানি তোর এখন বয়স অল্প, এইসব ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু এটাও তো মনে রাখ যে তুই জমিদারের মেয়ে। একদম ঠিক বলেছেন জমিদার বাবু। হ্যাঁ, এই তোমার যদি কখনো কিছুর প্রয়োজন হয় নূপুর, তুমি আমাকে কিন্তু বলতে পারো। হ্যাঁ, আমি তো তোমার বন্ধুর মতোই। হ্যাঁ মা, এইসব কথা আর মনে রাখিস না। যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, সকাল থেকে কিছুই তো খাসনি। বেশ হয়েছে। আর নূপুরের ত্রিসীমানায় আসতে সাহস পাবে না, কিন্তু আমাকে এবারে নূপুরের কাছে কাছে থাকতে হবে। একবার, শুধু একবার নূপুরকে পটাতে পারলেই ব্যাস। এরপর থেকে নূপুরের ব্যবহারে যেন পরিবর্তন শুরু হলো। এদিকে হঠাৎ করেই গ্রামের মধ্যে এক নতুন সমস্যা দেখা দিল। গ্রামবাসীদের খামার থেকে মুরগি, হাঁস, পায়রা উধাও হয়ে যেতে শুরু করলো। আর সেই সব প্রাণীগুলোর মুন্ডু কাটা দেহ পড়ে থাকতে দেখা গেল। জমিদার বাবু, বিশ্বাস করুন, কাল রাতে যখন আমি ঘুমাতে যাই তখন সব পরিষ্কার করে গিয়েছিলাম। তাহলে উঠোনের মধ্যে এই রক্ত হাড়গোড় করতে গেল রে? হ্যাঁ, ছি 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 ছি, ছ্যা। জমিদার বাবু, সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া খামার থেকেও যে কয়েকটা মুরগি উধাও হয়ে গিয়েছে। কেবল এখানের খামারে নয় জমিদার বাবু, গ্রামের অনেক গৃহস্থ বাড়ির থেকেই মুরগি, হাঁস সব উধাও হয়ে যাচ্ছে। সকলে খুব ভয় পাচ্ছে। সে কি কথা? জঙ্গলের দিক থেকে কোনো নরও খাদও গেল না তো? নইলে এইরকম ঘটনা তো স্বাভাবিক নয়। আগে তো কখনোই এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ জমিদার বাবু, সেটাই তো। গ্রামের লোক হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসবে। এরপরে আরও দুদিন কেটে গেছে। সেদিন রাতে শরতের ঘুম আসছিল না বলে সে একটু পায়চারি করার জন্য বাইরে বেরোলো। অন্ধকারের মধ্যে কিছুটা এদিক ওদিক করতেই সে দেখল জমিদার বাড়ির ফটক খুলে কেউ চাদর মুড়ি দিয়ে বেরোচ্ছে। শরৎ অবাক হয়ে বলল, এই রাতে তো জমিদার বাড়ির দারোয়ান ছাড়া কেউ জেগে থাকে না, তাহলে এরকম চাদর মুড়ি দিয়ে লুকিয়ে কে বেরোচ্ছে? দেখতে হচ্ছে তো। এই মাঝরাতে নূপুর একা একা যাচ্ছে কোথায়? না, হেমের চরিত্র তো মোটেই সুবিধের নয়। নিশ্চয়ই নতুন কোনো নাগর জুটিয়েছে। দেখি তো। গোয়াল ঘরে? গোয়াল ঘরে কি করবে ও? অদ্ভুত তো। কি তৃপ্তি, খুব তৃপ্তি। কি দেখলাম আমি? এটা কি করে সম্ভব? এটা নূপুর হতে পারে না। এটা যে অসম্ভব।
খিদে, আরো খিদে পাচ্ছে। না 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 না, আমি আর এই দৃশ্য দেখতে পারবো না। এক্ষুনি আমাকে জমিদার বাবুকে গিয়ে সব জানাতে হবে, এক্ষুনি। এটা কি বলছিস কি তুই? না 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 না, এটা অসম্ভব ব্যাপার। না জমিদার বাবু না, এটা আমি নিজের চোখে দেখেছি। আমি সত্যি বলছি, এটা আপনার মেয়ে নূপুর নয়, এটা নিশ্চয়ই অন্য কেউ। অন্য কেউ? নূপুরের আচরণে যে আমি নিজেই অবাক হইনি তা নয়, যেন তার স্বভাবটাই বদলে গেছে। তার উপরে এই বাড়িতে পাওয়া সেই হাড় গোড় রক্ত আর গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মুরগি ছাগলের উধাও হয়ে যাওয়া। তার মানে এই সব নূপুর করছে? হে ভগবান, এ কি বিপদে ফেললে তুমি আমায়! না না না, আমাকে এক্ষুনি গুরুদেবের কাছে যেতে হবে, তিনি আমায় সঠিক পথ দেখাতে পারবেন। এ কি বলছো জমিদার? নূপুর মা কি এর মধ্যে অন্য কোথাও গিয়েছিল? কোন মুখে বলবো জানি না গুরুদেব, কিন্তু কিছুদিন আগেই নূপুর একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, আর গ্রামের শেষ প্রান্তর জঙ্গলের মধ্যে। গ্রামের শেষ প্রান্তের জঙ্গল মানে ডাইনির জঙ্গলে? কি সর্বনাশ! তুমি আমাকে আগে বলবে তো। কেন গুরুদেব, কি হয়েছে? আমার নূপুর ঠিক হয়ে যাবে তো? এসব পরে হবে, আগে বলো, যেই ছেলেটার সাথে নূপুর মা পালিয়ে গিয়েছিল সে কোথায়? সেই জানোয়ারটাকে আমি মেরে কারাগারে বন্দি করে রেখেছি গুরুদেব, ওর জন্য আমি আমার মেয়েকে হারাতে বসেছিলাম। ভুল, একেবারেই ভুল। তোমার মেয়েকে ফিরে পেতে চাইলেই ওর জন্যই পাবে জমিদার। একটা নিরীহ ছেলেকে মেরে তুমি ভুল করেছ। যাও, শিগগির ওকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু গুরুদেব, ওই শয়তানটাকে... বৃথা সময় নষ্ট করো না জমিদার, এক একটা মুহূর্ত আমাদের জন্য মূল্যবান। ওকে নিয়েই আমাদের সেই জঙ্গলে যেতে হবে। এরপরেই জমিদার তক্ষুনি জয়ন্তের কাছে গেলেন এবং তার মুখ থেকে সেই জঙ্গলের বর্ণনা ও কুয়োর মধ্যে থেকে আসা অদ্ভুত শব্দের কথা শুনে গুরুদেবকে সব জানাতেই তারা তিনজন আর সঙ্গে কয়েকজন লাঠিয়াল নিয়ে ডাইনির জঙ্গলে গিয়ে উপস্থিত হল। তখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, চারদিক নিস্তব্ধ। এটাই তো সেই জায়গা যেখান থেকে সেই অদ্ভুত চিৎকার শোনা যাচ্ছিল। এই কুয়োর মধ্যে, এক্ষুনি এই কুয়োর মধ্যে নামতে হবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এক্ষুনি কুয়োর মধ্যে নেমে যা। ক্ষমা করবেন জমিদার বাবু, কিন্তু এই ডাইনির কুয়োতে আমরা কিছুতেই নামতে পারবো না। হ্যাঁ জমিদার বাবু, আপনার কথায় আমরা এই জঙ্গলে এসেছি ঠিকই, কিন্তু কুয়োতে নামতে পারবো না। তোদের এত বড় সাহস! তোদের আমি... জমিদার বাবু, আপনি ভাববেন না, আমি নামবো কুয়োতে। আমি নূপুরকে নিয়ে আসবো। নূপুর, আমার নূপুর মা, চোখ খোল মা আমারে। জয়ন্ত, 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 তুমি কোথায় চলে গিয়েছিলে আমায় ফেলে? নূপুর, এই তো আমি যাইনি। ওই শয়তান ডাইনিটা... মা, তুই ঠিক আছিস তো মা? মারে। হ্যাঁ বাবা, ভগবানের কৃপায় আমি বেঁচে আছি, নইলে ওই ডাইনি আবারও ফিরে এসেছে। জয়ন্ত আবার ফিরে এসেছে। বেরিয়ে গেছিস? আবার বেরিয়ে গেছিস এখান থেকে? ছাড়বো না তোদের, আমি ছাড়বো না। জমিদার, শিগগির ওই কুয়োকে বুঝিয়ে দিতে হবে, নইলে ওই ডাইনির হাত থেকে রক্ষা মিলবে না।
লাঠিয়াল, তোরা এক্ষুনি ওই কুয়োকে বুঝিয়ে দে, মাটি ফেল এর মধ্যে। না না, খবরদার করবি না, না এরকম করবি না, শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। আর কোনো ভয় নেই জমিদার, ওই ডাইনি কুয়োর মধ্যে বন্দী হয়ে গেছে। কিন্তু কিন্তু কে এই ডাইনি গুরুদেব, আর সে এখানে এলো কি করে? সে অনেক দিন আগের কথা, জঙ্গলেই বাস করত এই ডাইনি। কেউ এই জঙ্গল দিয়ে বেরোলেই সে তাদের ঘাড় মোটকে মেরে ফেলত। একদিন গ্রামের লোকেরা মিলে এক তান্ত্রিক ডেকে ওকে মন্ত্র বলে কুয়োতে বন্দি করে রাখে। কিন্তু যতদিন না কেউ কুয়োর মধ্যে পড়তো, ও বাইরে আসতে পারতো না। এদিকে ভয়, কেউ এই জঙ্গলে আসতো না। কিন্তু সেদিন নুপুর মাই কুয়োতে পড়ে যেতেই ও মুক্তি পেয়ে যায়, আর নুপুরের রূপ ধারণ করে গ্রামে গিয়ে অনাচার শুরু করে। কিন্তু আজকে জয়ন্ত নুপুরকে উদ্ধার করতেই সে নিজের স্থানে এসে বন্দী হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি না থাকলে আমি আমার মেয়েটাকে ফিরে পেতাম না। ধন্যবাদ আমাকে না, জয়ন্তকে জানাও নিজের প্রাণ বিপন্ন করে ও নুপুরকে বাঁচিয়েছে। কেউ যদি নুপুরের যোগ্য জীবন সঙ্গী হয় তবে সেটা জয়ন্ত জমিদার। তুমি ওদের আলাদা করো না। হ্যাঁ বাবা, আমি জয়ন্তকে খুব ভালোবাসি। ঠিক আছে মা, তুই যেমনটা চাইবি তেমনটাই হবে। আগামী অগ্রহায়ণে একদিন শুভ দিন দেখে আমি জয়ন্ত আর নুপুরের 4 হাত এক করে দেব।